এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মিল্ক রেসিপি। এই চিকেন মিল্ক রেসিপিটা অল্প উপকরণে এবং অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায়, খেতেও হয় অসম্ভব সুস্বাদু। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো। একটু নেড়ে চেড়ে চিকেনের পিসগুলো হালকা ভেজে নেব, খুব বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না চিকেনের পিসগুলো। দেখুন সাদা কালার থেকে হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি চিকেনের পিসগুলো তুলে নেব। ঠিক এই সময়ে একটি ঝাঁঝরির সাহায্যে আমি চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি চিকেনের পিসগুলোও ভেজে নেব। সমস্ত চিকেনের পিস ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আরও প্রয়োজন মতো তেল অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিচ্ছি থেঁতানো রসুন। রসুনটা নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজটাও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল, যাতে করে মশলাটা কষিয়ে নেওয়া যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলাটা ফুটে উঠেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এখন অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, একটু থেঁতিয়ে নিয়েছিলাম। ভালোভাবে নাড়তে নাড়তে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন। ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের পিসগুলো মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট মতো মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা মিক্স করে নেওয়া হয়ে গেলে আর ঠিক এইভাবে নিচে থেকে তেল ছেড়ে দিলে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প একটু জল অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে উপর থেকে অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিনি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিক্স করে দিচ্ছি। এখন আমি প্রায় 10 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট পর দেখুন ঝোলটা ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে। এর মাঝখানে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। ঠিক এই সময় আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু রোজ ওয়াটার। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেন মিল্ক রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সার্ভ করার জন্য একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আজকের এই চিকেন মিল্ক রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে। এই চিকেন মিল্ক রেসিপিটা অল্প উপকরণে অল্প সময়ে এবং অল্প খরচে ঝটপট বানিয়ে ফেলা যায়। এই চিকেন মিল্ক রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক তার চেয়েও বেশি সুস্বাদু। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।